নমস্কার বন্ধুরা, সাধনা কিচেন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বিকেলের জন্য একটা স্ন্যাক্স টাইপের রেসিপি নিয়ে এসেছি, যেটা হলো আলু গাজরের মুচমুচে বল। রেসিপিটা আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়ে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। রেসিপিটির জন্য আমি একটা আলু আর একটা গাজর নিয়ে নিলাম। এবারে এই আলু আর গাজরটাকে গ্রেট করতে হবে, তাই আমি এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এখন আমি এই গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেব। দেখুন, আলুটাকে এইভাবে গ্রেট করতে হবে। এবারে আমি বাকি আলুটাও এইভাবে গ্রেট করে নেব। আলু গ্রেট করা হয়ে গেছে। এখন আমি গাজরও একইভাবে গ্রেট করব। আলু আর গাজর গ্রেট করা হয়ে গেছে। এবারে এই আলু আর গাজরের মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব। সেগুলো হলো, এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম আর স্বাদ মতন নুন দিলাম। আর আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। সাথে লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবারে চালের গুঁড়ো অ্যাড করলাম, 2 চামচ মতন চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমি একটা প্যান বসিয়ে দিলাম। এবারে প্যানের মধ্যে রিফাইন তেল দিয়ে দিলাম। এবার রিফাইন তেলটা একটু গরম হতে দিতে হবে। এখন আমি যে আলু গাজরটি মাখিয়ে রেখেছিলাম সেটা বলের আকারে এইভাবে গড়ে দিয়ে দিতে হবে। গোল গোল বলের মতন করে নিতে হবে। আমি এইভাবে সবকটা বল তেলের মধ্যে দিয়ে দেব। সবকটা বল আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি অপেক্ষা করব একটা পিঠ হওয়ার জন্য। একটা পিঠ হয়ে গেছে। এবারে উল্টে দিয়ে আর একটা পিঠও হতে দিতে হবে। সবকটা বল উল্টে দিলাম। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আবারও বলছি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আর ফেসবুক পেজটাও ফলো করবেন। এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবারে সব বলগুলো তুলে নিলাম। এখন এই বলগুলো আমি টমেটো কেচাপের সাথে পরিবেশন করব। দেখুন, বলটা ভেতরটাও খুব ভালোভাবে হয়ে গেছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।